নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ভিডিওতে নিয়ে চলে এসেছি হাতা কাটিং। কীভাবে হাতা কাটিং করতে হয় তা সবথেকে সহজ পদ্ধতি কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। তো চলো, এখানে আমি হাতা কাটিং করব। আজকে যে হাতা কাটিংয়ের প্রসেস বা নিয়মটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা জানলেই তোমরা কিন্তু অনায়াসে ছোটো হাতা, 3/4 হাতা, গ্লাস হাতা, ফুল হাতা সব ধরনের হাতা কিন্তু কাটিং করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হচ্ছে হাতা কাটিং। তো প্রথমে হাতা কাটিংয়ের জন্য কিন্তু আমাদের কী মাপ লাগবে? হাতের লম্বা অথবা ঝুলের মাপ, মুহুরির মাপ, ছাতির মাপ, এই 3টে মেজারমেন্ট থাকলে কিন্তু তোমরা হাতা অনায়াসে কাটিং করতে পারবে, একদম পারফেক্ট হাতা কাটিং করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখো, ধরো এটা হচ্ছে তোমার মূল কাপড়, এটা কিন্তু 4 ভাঁজে ভাঁজ হবে। কাপড়টা কিন্তু সবসময় 4 ভাঁজে ভাঁজ হবে। এরপর চলে আসি ঝুলের মাপ, লম্বার মাপ নিব। লম্বার মাপ, ঝুলের মাপ সবসময় কিন্তু ফোল্ড সাইডে কিন্তু লম্বা ঝুলের মাপ হবে। আমি কিন্তু কাটিং করে ভিডিওটা দেখিয়েছি, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কীভাবে হাতা কাটিং করতে হয়। তো প্রথমে নিয়ে নিয়েছি ঝুলের মাপ। ঝুলের মাপ আছে আমার এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করেছি, 11 ইঞ্চি নিয়েছি। এই 1 ইঞ্চিটা হচ্ছে আমার সেলাই মার্জিন, কারণ যখন আমি সেলাই করব তখন আমার এইখানে কিছুটা মার্ক হবে সেলাই, আর এখানে হাফ ইঞ্চি মতন আমার কিছুটা সেলাই যাবে। তো সেই জন্য এখানে হাফ মিলে 1 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি। তার ফলে আমার ঝুলের মাপটা হয়েছে কিন্তু 11 ইঞ্চি। এরপর চলে আসছি নেক্সট পার্ট। এ হচ্ছে আর্মহোল বা বগলের শেপ দেওয়ার জন্য ছাতির মাপ কিন্তু অতি অবশ্যই দরকার। ছাতির মাপ কত আছে আমার এখানে? 38 ইঞ্চি। 38 ইঞ্চি কিন্তু আমি এখানে 1/6 দিয়ে কিন্তু ভাগ করেছি। তো 1/6 দিয়ে ভাগ করার ফলে আমার এসেছে 6.5 ইঞ্চি। তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য, কারণ অনেক কাস্টমারই আছে যে তোমাদের কাছে চাইবে কাপড় যেন এক্সট্রা থাকে, কারণ এই কাপড় এক্সট্রা থাকলে পরে মোটা হলেও তারা খুলে অনায়াসে সেই মানে হাতাটা অনায়াসে পরতে পারে, তার জন্য তারা সবসময় চাইবে যে তারা এক্সট্রা কাপড় রাখবে। তাই এক্সট্রা কাপড়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখান থেকে আমি 6.5 নিয়েছি, 6.5 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে আমার হয়েছে 8 ইঞ্চি। তো এই হচ্ছে 8 ইঞ্চি হয়ে গেল। এবারে এইখান থেকে এইটার কিন্তু গ্যাপ রেখেছি আমি 3 ইঞ্চি। এটা সূত্রে আছে, এটা সবার জন্য সমান। যারা ছোট মানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হবে, আর যাদের 40 সাইজের ব্লাউজ লাগে তাদের ক্ষেত্রে কিন্তু এটা 3.5 ইঞ্চি গ্যাপ হবে। তো আমার এখানে আর 32, 34, 36 সমস্ত ধরনের কিন্তু 3 ইঞ্চি গ্যাপ হবে, এটা সূত্রে আছে। তাই এখান থেকে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, আর এই পাশেও কিন্তু উপর থেকে নিচে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে 2.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। কেন 2.5 ইঞ্চিতে দাগ দিলাম? এইখানে 2.5 ইঞ্চিতে দাগ দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন আর্মহোলের সাইজটা করি, মানে আমরা বগলের শেপটা যখন করি, তখন দেখবে কান থেকে কিছুটা অংশ আমাদের সমান আছে, তারপরে কিন্তু বগলের দিকটা আমাদের রাউন্ড শেপ আছে। তো এই কান থেকে নিচে শেপটা দেওয়ার জন্যই কিন্তু এখানে 2.5 ইঞ্চি পর্যন্ত সোজা কিন্তু আমার ডিজাইনটা থাকবে, ঠিক আছে। তারপরে এই 2.5 ইঞ্চিটা দেওয়ার পর থেকে তারপরে এখান থেকে যে মেন আমার যে ফিটিংসের মাপ আছে, সেইখান থেকে কিন্তু আমি এইখান পর্যন্ত যোগ করব। তারপর আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিচ্ছি। এইভাবে আমি কিন্তু তারপরে শেপটা দিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। তারপর নেক্সট পার্টে চলে আসবে, এই পাশে মুহুরির মাপ। মুহুরির মাপ কত আছে আমার? 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চিকে আমি 2 দিয়ে ভাগ করব, যেহেতু আমার এখানে দুটো হাতা আছে, বার করতে হবে, তাই 2 ভাঁজে ভাঁজ আছে। তো সেই ক্ষেত্রে মুহুরির মাপটা নেবে 10 ইঞ্চি, তো আমার 5 ইঞ্চিতে এসেছে। তো 5 ইঞ্চিতে এসেছে। 5 ইঞ্চির সঙ্গে কিন্তু এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করছি। তোমরা চাইলে কিন্তু 1.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চিও এক্সট্রা করতে পারো। তো এই ক্ষেত্রে 2 ইঞ্চি এক্সট্রা করলে এই ক্ষেত্রেও কিন্তু তোমরা 2 ইঞ্চি এক্সট্রা করবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা করেছি, আমার 1.5 ইঞ্চি এক্সট্রা করতে হচ্ছে 6.5 ইঞ্চি। এই হচ্ছে আমার পুরো স্ট্রাকচারটা। পুরো স্ট্রাকচারটা হচ্ছে আমার। এই ডিজাইনটা করার পরেই কিন্তু তোমরা অনায়াসে হাতা কাটিং করতে পারবে। এরপর যারা যে ফুল স্লিভ চাইছো বা 3/4 চাইছো, তাদের জন্য এটা সেম প্রসেস কিন্তু আলাদা কিছু নয়। তাই তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু দুটো ড্রয়িং করেছি। তো এখানে হাতের লম্বা বা ঝুলের মাপ নিয়েছি আমি 16 ইঞ্চি, মুহুরি নিয়েছি 8 ইঞ্চি, ছাতি নিয়েছি 36 ইঞ্চি। তো এটা 38 ছিল, এটা 36 ইঞ্চি আছে, একটু 2 ইঞ্চি কম আছে। তো ফার্স্টে আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি।
4 ভাঁজে ভাঁজ হাতা কাটিং করতে গেলে কিন্তু 2টো হাতা বের করতে হলে তোমাকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করতে হবে, মানে 4টা কাপড় যেন থাকে। আর ফোল্ডের সাইডটা সবসময় ঝুলের মাপ নেবে, যার যত ঝুলের মাপ থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি যোগ করে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। এখানে 16 ছিল, 16 সাথে 1 ইঞ্চি যোগ করতে আমার 17 ইঞ্চি আমার লম্বাটা হয়েছে হলো। এরপর আসবো আমরা আর্ম হোল বা বগলের শেপ দেওয়ার জন্য। তো এখানে 1/6 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো যেহেতু 36 আছে, আমি 1/6 দিয়ে ভাগ করতে আমার কিন্তু এসছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা করছি, তোমরা চাইলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চিও যোগ করতে পারো, কিন্তু বেশি আর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি লাস্ট যোগ করলে হবে, এর থেকে বেশি যোগ করা দরকার নেই, কারণ এই কাপড়টা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় থাকবে পরবর্তীকালে ফিটিংসের জন্য। তো এখানে 6.5-6-এর সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা করতে আমার 7.5 ইঞ্চি এসছে। তো এখান থেকে আমি লম্বাটা 7.5 ইঞ্চির দাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিন্তু আমি 3 ইঞ্চি নিচে নামিয়েছি। তো তোমরা তো আগেই বলেছি যে 3 ইঞ্চিটা হচ্ছে এটা সূত্র, 3 ইঞ্চি নিচে দাগ দিতে হয়। তো এখানে আমার ফিটিংস, এখান থেকে এই দাগ পর্যন্ত কিন্তু আমার 6 ইঞ্চি আছে, আর এই 6 ইঞ্চির পরে এটা কিন্তু আমার 1.5 ইঞ্চি আছে। তো এটা টোটাল আছে আমার 7.5 ইঞ্চি। তো এই যে এটা তো ফিটিংস, তাই এইখান থেকে আমি এই মেন ফিটিংসে কিন্তু আমি এখানে ড্রয়িং করে দিলাম। এক্ষেত্রেও কিন্তু আমার এখানে 2.5 ইঞ্চিতে কিন্তু আমি একটা দাগ টানবো, কারণ 2.5 ইঞ্চিতে দাগ টানার কারণ হচ্ছে বগল থেকে কিছুটা, মানে কান থেকে বা পুট থেকে কিছুটা অংশ কিন্তু সোজা আসে, সেটাই হচ্ছে এই 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি হওয়ার পর থেকে তারপরে কিন্তু আস্তে আস্তে আমি রাউন্ড শেপ দিয়ে বগল শেপ আসবো ফিটিংস পর্যন্ত। ফিটিংসের পর থেকে বাকি যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কিন্তু এইভাবে সমানভাবে দাগ টেনে নিতে হবে। তো হয়ে গেল, আশা করছি বুঝতে পারছো তোমরা। যার যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রবলেম কিন্তু সব সময় সলভ করার জন্য রেডি আছি। তো এরপর চলে আসি মুহুরির মাপ। যার যত মুহুরি থাকবে তাকে তো 2 দিয়ে ভাগ করতে হবে। তো মুহুরি আছে আমার 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে 8-এর হাফ যদি আমি করি তাহলে 4 ইঞ্চি হচ্ছে। আর এখানে যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাই 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করতে আমার 5.5 ইঞ্চি হয়েছে। এরপর আমি এটা কাটিং করে দেবো। এত সহজভাবে তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপর চলো তোমাদের কিন্তু আরও সহজ করার জন্য আমি কাপড়ে ডাইরেক্ট কাটিং করে দেখাচ্ছি। চলো এবারে আমি তোমাদেরকে একদম কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন থান, যে থানে আমি এখন হাতা কাটিং করে তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ তোমাদের খাতায় কলমে বুঝিয়েছি, এরপর ফিতে কাঁচির সাহায্যে কিন্তু বুঝিয়ে দেবো। তো প্রথমে চাওড়াটা আমি মেপে নিলাম, মানে বগলের শেপ বা আর্মহোলের শেপ দেওয়ার জন্য যতটা কাপড় লাগবে ততটা কাপড় আছে কি না। এরপর আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি। তো লম্বার যার যত থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। আর ফোল্ডের দিকে সবসময় কিন্তু লম্বার মাপটা নেবে, এটা কিন্তু মাথা যেন থাকে। অন্যদিকে কিন্তু মাপ নেবে না, লম্বার মাপটা বা ঝুলের মাপটা সবসময় ফোল্ডের সাইডে কিন্তু ঝুলের মাপ নেবে। এরপর আমি এখানে যার যত চাওড়া লাগবে, মানে আর্মহোলের লম্বাটা লাগবে তো নিয়ে নিলাম, তার থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এটা একটু হেভি মহিলার ব্লাউজ হচ্ছে বলে আমি এখানে 2.5 নয় 3 ইঞ্চিতে আমি দাগ দিলাম এখানে শেপ দেওয়ার জন্য। তো এরপর হয়ে গেল শেপ দেওয়া। এরপর হচ্ছে তো চলে আসবো মুহুরির মাপ। মুহুরির যা যত থাকবে তার থেকে কিন্তু হাফ করতে হবে। তো মুহুরি আমার এখানে ছিল 12, তাকে হাফ করতে আমার 6 হয়েছে, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে 7.5 আমি কিন্তু এখানে মুহুরিটা মোট রেখেছি। আর যে এক্সট্রা কাপড়টা যেটার জন্য ড্রয়িং করলাম তার সাইডেই কিন্তু আমি কাঁচি দিয়ে এখানে কাটিং করব, কারণ এই দাগের ভিতরে কখনোই কিন্তু কাটিং করব না। আর এই হচ্ছে পুরো আমার ড্রয়িংটা, মানে হাতার ড্রয়িংটা। এইভাবে হাতা কাটিং করলে কখনো হাতার কাপড় কিন্তু কুঁচকে থাকবে না, বগল বা হাতা কান থেকে মানে খুলে পড়বে না, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছো। আর এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আজকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখো সেম পদ্ধতিতে আমি কিন্তু 2টো হাতা কাটিং করে দিলাম। যদি 2 ভাঁজ থাকতো তাহলে কিন্তু একটা হাতায় বেরোতো, 4 ভাঁজের জন্য 2টো হাতা বেরিয়ে